চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন বলতে গেলে যে দুটো শব্দ মাথায় আসে সেটা হলো স্বপ্ন আর সংগ্রাম। শুধুমাত্র নিজেদের লেখনীকে মানুষের কাছে পৌঁছে দিতে কতই না স্বার্থ ত্যাগ করেন লেখক প্রকাশকরা। সারা বছর ধরে একটু একটু করে পুঁজি জমিয়ে তাদের একমাত্র লক্ষ্য থাকে সাধারণ পাঠকের কাছে তাদের সৃষ্টিকে তুলে ধরা। আর এই স্বপ্নকে তারা লালন করেন সারা বছর ধরে এই বইমেলাকে কেন্দ্র করে। এবারের বইমেলাতেও রয়েছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, আর সেখানে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিকদের ভিড় জমে উঠেছে। দাহপত্র কবিতার কাগজ আমরা এটা শুরু করেছি ৯৫ সালে, মানে ৩০ বছর হলো এবার। তো আমাদের কাগজটা কবিতার কাগজ, কবিতাই থাকে, কবিতার অনুবাদ থাকে, ভারতের বিভিন্ন রাজ্যের কবিতার অনুবাদও থাকে বা বিদেশি কবিতার অনুবাদ থাকে। তার সঙ্গে থাকে কিছু শিল্পীর ডায়েরি, চিঠিপত্র, এগুলো আমরা পাশাপাশি রাখি। তো পাঠকের কথা বলতে গেলে আমাদের পাঠক যে খুব বেশি আছে তা নয়, তবে একটা স্টেডি পাঠক আছে। তারা আমাদের সংখ্যা নিয়ে আগ্রহী এবং সংখ্যা বেরোলে সেই সংখ্যাটি সংগ্রহ করে। এভাবেই চলছে এবং আমাদের কোনো স্পন্সর নেই। আমরা নিজেদের পকেটের পয়সা খরচ করেই পত্রিকা করি এবং কতটা কি উঠে এলো সেটা নিয়ে অতটা গ্রাহ্যও করি না, পরের সংখ্যার কথা ভাবি। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের আসুন, ঘুরে দেখুন, দেখবেন দেখতে দেখতে কোথাও এক নবীন কবি আপনার কাছে এসে তার সৃষ্টি, তার কবিতার বইটা হাতে তুলে দিচ্ছে। আবার কোনো প্রকাশক বলছে কিনতে হবে না, একটু উল্টে পাল্টে দেখুন না আমাদের পত্রিকার পাতাগুলো। দেখতে দেখতে হয়তো পেয়ে যাবেন এই রত্নভাণ্ডারের মধ্যে এক অমূল্য রতন, যার সন্ধান আপনি অনেকদিন ধরেই খুঁজছিলেন। আসলে এটাই তো ম্যাজিক। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন বারবার এই চমক দিয়েছে আমাদের। আমি ছোটদের জন্য একটি পত্রিকা করি। পত্রিকার নাম লালপরি নীলপরি।
এবং শিশু সাহিত্যের গবেষণা ধর্মী পত্রিকা করি, এবং প্রত্যেকজনকে নিয়ে আমি আলাদা আলাদা সংখ্যা করেছি। প্রায় ২৬ বছর হলো আমি পত্রিকাটা করছি, আর প্রত্যেকবারেই আমি মেলাতে উপস্থিত থাকি। আমি শঙ্খ ঘোষ শিশু সাহিত্য বিশেষ সংখ্যা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী শিশু সাহিত্য বিশেষ সংখ্যা, ওটা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, এবং জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম শিশু সাহিত্যের বিশেষ সংখ্যা, সমস্ত কিছু করেছি। এবারে করেছি আমরা সুকুমার রায়কে নিয়ে একটা বিশেষ সংখ্যা করেছি। প্রত্যেক বছরেই আমরা এই মেলাতে আসি, এবং প্রতিবারেই আমি দেখছি আমাদের পাঠক সংখ্যা বাড়ছে, এবং আমাদের বিক্রি ভালোই হয়, প্রত্যেকবারেই বিক্রি। এছাড়া আমার নিজের লেখা ৫৪টা বই রয়েছে। পয়সা, আমাদের যে পত্রিকা, সেই পত্রিকার জন্য আমি কিন্তু কোনো স্পন্সর পাই না। আমি যে চাকরি করি, আমার চাকরির পয়সা থেকেই পত্রিকা করি, কিন্তু রেসপন্স পাই, মানুষের পাঠকদের রেসপন্স পাই। পাঠকরা আমার পত্রিকা খুঁজে খুঁজে নিয়ে যায়। গবেষণার ধর্মী পত্রিকা বলে গবেষণার কাজে লাগে, এতেই আমার শান্তি। তার কারণ হচ্ছে বর্ধমান থেকে অত দূর থেকে আমি আসি, কিন্তু আমার যে পত্রিকা গবেষণার কাজে লাগছে এবং বিভিন্ন পাঠদানে কাজে লাগছে, তার জন্য আমি সত্যিই সন্তুষ্ট এবং খুশি। ছোট পত্রিকার পাতা উল্টে দেখলে বোঝা যায় এর মধ্যে রয়েছে এক বিস্ফোরণের শক্তি। আসলে তরুণ প্রজন্ম কত কষ্ট করে শুধুমাত্র তাদের খাওয়া পড়ার টাকাটুকুও তাদের ভালোবাসার জন্য, সৃষ্টির জন্য লগ্নি করে দেয় বই ছাপায়। আর এই সৃষ্টিশীলতা মানুষের মধ্যে এক বিস্ফোরণের সৃষ্টি করে। এমন হয়তো অনেক কবি আছেন যাদের কবিতা কেউ কোনোদিন পড়েইনি, হারিয়ে গেছেন তারা। ঠিক কবির সুমনের গানের লাইনের মতো, কত কবি মরে গেল চুপি চুপি একা। পত্রিকার স্টলে রয়েছে আমি। এখন এটার সম্পাদক হচ্ছেন হিমাংশু কীর্তনিয়া, ছিলেন উনি প্রতিষ্ঠাতা। তার অবর্তমানে তার স্ত্রী মানসী কীর্তনিয়া এটা সম্পাদনা করছেন। এটা প্রায় ১৬-১৭ বছর ধরে আমাদের এই পত্রিকাটা চলছে, কারুভাষ। যদিও আমি কয়েক বছর হলো যুক্ত হয়েছি এটার সঙ্গে। আমাদের এটা কোনো স্পন্সর নেই, মানে একেবারেই পরিচিত মহলে এবং যারা এটা জানে তারা এটার কদর করে। বিষয়টা কিরকম জানেন তো, বাংলাদেশের যেসব সাহিত্যিক, যে নির্মলেন্দু গুণ, তারপরে আপনার আজিজুল হক, এদের নিয়ে এক একটা পার্টিকুলারে, যে জ্যোতি বসু, এক একজন বিশিষ্ট সাহিত্যিক, কবি, বিশিষ্ট মানুষ। তারপর এবারে একটা বেরোতে চলেছে বাদল সরকার, যিনি মানে বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, থার্ড থিয়েটার নাটকের ধারার জনক উনি, ওনাকে স্রষ্টা বলা যায়। ওনাকে নিয়ে সংখ্যাটা বেরোচ্ছে। এরকম বিশিষ্ট কবি, নাট্যকার, এদের নিয়ে সংখ্যাটা বেরোয়। তো যারা এটা জানে, মানে এটা স্পন্সরশিপ লাগে না, এমনি এটা সেল হয়ে যায়। ২০২২ থেকে শুরু হয়েছে আমাদের এই পথ চলাটা, মানে পত্রিকা নিয়ে। আমরা পরিবেশ এবং সংস্কৃতি বিষয়ক আমাদের পত্রিকা। আমরা
মূলত গবেষণামূলক আমাদের পত্রিকা, এবং আমাদের এই পত্রিকার পাঠক যারা গবেষণার যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারাই লেখেন, এবং গবেষকদের দিয়ে আমাদের পত্রিকাটা লেখা হয়, এবং তারাই হচ্ছে আমাদের পাঠক। আর কলকাতা থেকে এই পত্রিকাটা বের হয়। আমরা মূলত পরিবেশ এবং লোকসংস্কৃতি নিয়েই আমরা কাজ করি। আমাদের আগের সংখ্যা ছিল লোকসংস্কৃতি, যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের থেকে সেগুলো, এবং লোক উৎসব, যে উৎসবগুলো আমরা জানি না বা আমাদের মানে জানার মধ্যে নয়, সেইগুলোকে নিয়েই আমরা তুলে ধরেছিলাম। এবারের আমাদের সংখ্যাটা যেটা বেরোবে, এই বইমেলার প্রায় শেষের দিকে বেরোবে, সেটা হচ্ছে লোক সম্প্রদায় এবং প্রাচীন দুর্গাপুজো, এই নিয়ে আমাদের সংখ্যা। সাহিত্যের একটা বড় অংশ এই লিটল ম্যাগাজিনকে ঘিরেই সচল, আর বিভিন্ন সৃষ্টিশীল সাহিত্যের ক্ষেত্রে লিটল ম্যাগাজিনের ভূমিকা সত্যি অনবদ্য। এই লিটল ম্যাগাজিনে ছোট ছোট লেখকদের, তরুণ লেখকদের, নবীন প্রজন্মের লেখাকে তুলে ধরছে এই লিটল ম্যাগাজিন। তাদের নতুন নতুন ভাবনা, সেই সময়কে তারা কিভাবে তাদের লেখনীর মধ্যে দিয়ে প্রতিফলিত করছে সেটা ফুটে উঠছে, এবং তার উত্তর দিতে পারে শুধুমাত্র লিটল ম্যাগাজিনের এই প্যাভিলিয়ন। বিজ্ঞানের পত্রিকাটা 22 বছর ধরে আমরা প্রকাশ করছি। গত 2 বছরে আমরা দুটো বই, বিশেষ করে জলের উপরে এবং নদীর উপরে, সারা ভারতবর্ষের নদী এবং জল, এটা নিয়ে, এটা আমাদের কলেজ স্ট্রিট মার্কেটে দারুণ সেল, খুব ভালো বিক্রি হচ্ছে। আর এটাই আমাদের লাস্ট সংখ্যা, এই জানুয়ারি সংখ্যা আর কি, এটা জানুয়ারি সংখ্যা। সারা ওয়েস্ট বেঙ্গল থেকে বড় বড় স্কুলের ভালো ভালো মাস্টারমশাই, প্রফেসর, তারাই এই পত্রিকা লেখালেখি করে। 12 বছর আমি এই ভূমধ্যসাগর নিয়েই কাজকর্ম করি, এবং আমাদের পাঠক অনেক দূরে দূরেও আছে, এখানকাও প্রচুর পাঠক আছে। ভূমধ্যসাগরটা বেরোই হচ্ছে পরিবেশের ওপরে, উনি বেশিরভাগটাই পরিবেশ, নদী নিয়েই ওনার কাজ কারবার। আমি ওটা নিয়ে ওনার সঙ্গে আজ এত বছর ধরে আছি। এইভাবে জনপ্রিয় সাহিত্যের পাশাপাশি লিটল ম্যাগাজিন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে। আর এই লিটল ম্যাগাজিন প্রতি বছরের মতো নতুন নতুন ভাবনার খোরাক নিয়ে আসবে, আর পাঠকদের গোষ্ঠগুলোকে উস্কে দেবে। তাই অবশ্যই এবছরের লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে আসুন, বইয়ের পাতাগুলো উল্টে দেখুন, আর অবশ্যই পারলে অন্তত একটা বই কিনুন। এই লিটল ম্যাগাজিনের পথটাকে সুগম করবে। আমার প্রাণের মাঝে সুধা আছে, চাও কি? চাইতো। আর এই সুধার সন্ধান পেতে গেলে ঘরে বসে থাকলে হবে না, বেশি বেশি করে আপনাদের আসতে হবে এই লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নে। আসলে যত বেশি পাঠকের সংখ্যা বাড়বে, ততই এই ম্যাগাজিনের সদস্যদের বুকে ভরসা জাগবে, তারা আরো স্বপ্ন দেখতে শুরু করবে। আসলে তাদেরই তো ভরসায় তারা এগিয়ে চলেছে। শুধুমাত্র ভালোবাসার টানে নয়, শুধুমাত্র স্বপ্ন দেখার টানে নয়, পাঠকদেরকে নানান স্বাদও উপহার দিচ্ছেন এই লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়ন। রয়েছে বিভিন্ন স্বাদের পত্রিকা, কোথাও পরিবেশ, কোথাও বিজ্ঞান বিষয়ক, কোথাও শিশু কিশোর সাহিত্য, কোথাও বড়দের জন্য নানা স্বাদের গল্প। তাই আর দেরি না করে চলে আসুন লিটল ম্যাগাজিনের এই প্যাভিলিয়নে, এবং বেশি বেশি করে বই পড়ে এদের ভরসায় বুক বাঁধতে সাহায্য করুন। ক্যামেরা চলছে।